আসসালামু আলাইকুম। মার্কেটে টিকে থাকতে চাইলে শুধু ট্রেড নিলেই হবে না, দরকার ধৈর্য, ডিসিপ্লিন আর সঠিক সিদ্ধান্ত। প্রতিটি ক্যান্ডেলের পেছনে লুকিয়ে থাকে সুযোগ, আর সেই সুযোগটাই খুঁজে বের করে সফল ট্রেডাররা। লস আপনাকে থামানোর জন্য না, বরং আরও শক্তিশালী করে তোলার জন্য আসে। তাই ভয় না পেয়ে নিজের স্ট্র্যাটেজির উপরে বিশ্বাস রাখবেন, সঠিক পয়েন্ট এন্ট্রি নেবেন আর ধারাবাহিকভাবে এগিয়ে যাবেন। সকলের প্রতি এটাই আমার একমাত্র কাম্য। কারণ বাইনারি ট্রেডিংয়ে জয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত হাল না ছেড়ে টিকে থাকে। তবে মনে রাখবেন, যে কোনো ট্রেডিংয়ে রিস্কি, আর বাইনারি ট্রেডিং হলো সুপার হাই রিস্কি প্রফেশন। তাই এখানে আসার আগে অবশ্যই ভালোভাবে শিখে রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে জেনে সব কিছু বুঝে তারপর শুরু করবেন। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের 347তম দিনের ডে সেশন। ইউএসডি জেপিওয়াই রিয়েল মার্কেট যদি গ্রিন ক্যান্ডেল হয় আর 880-এর নিচে ক্লোজিং দেয়, পরেরটা আমরা ডাউনে ট্রেড নেব ইনশাল্লাহ। বিসমিল্লাহ, ডাউনে নিলাম। ভাই মাইকগুলো একটু খুলে দিই। শিওর। ভাই এটা লজিকটা যদি একটু বলতেন। এটার লজিকটা রিয়েল মার্কেটে এবং ওটিসি মার্কেট, দুই মার্কেটে যখন ট্রেন্ডের পক্ষে এক ক্যান্ডেলের ভিতরে অপোজিট দুই ক্যান্ডেল উঠে আসে, তারপরে একটা রিভার্স করে ফেলে, অর্থাৎ অপোজিট মানে ডাউনে যায় আর কি। তো এটাও ডাউন ট্রেন্ড মার্কেট, এখান থেকে মোটামুটি ডাউন ট্রেন্ড, টার্গেটটা আরও নিচ পর্যন্ত আছে, আর এই এক ক্যান্ডেলের ভেতরেই দুই ক্যান্ডেল তৈরি করছে। এটার ভিতরেই দুইটা উইক দিয়ে টাচ করে আসছে, এই ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স বেশি ছিল। মার্কেট গ্রিন হচ্ছে, দেখা যাক শেষ মুহূর্তে কী হয়। ভাই হয়তো সেফটির কারণে প্রফিট রিফান্ড দিছে ভাই। মনে রিফান্ড দিন। এই যে টার্গেটটা এই পর্যন্ত, মার্কেটের টার্গেট এই পর্যন্ত, ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড, আর এক ক্যান্ডেলের ভেতরেই দুই ক্যান্ডেল মার্কেট। এটা রেড হয়ে যাওয়ার চান্স আরও বেশি। 880-র উপর উঠলে আবারও ডাউনে নিব, 880-র উপর থেকে যদি যায় তাহলে। একবার অবশ্য গেছিল শুরুতে। আর সুযোগ শেষ। ইউএসডি জেপিওয়াইতে এত বড় হচ্ছে কেন? 920 থেকে ডাউনে নিব যদি উঠতে পারে, 920 থেকে ডাউনে। কারণ এই পয়েন্টটাকে ব্রেকআউট করে গেছে তো মার্কেটের। 920-এ যেহেতু পয়েন্ট আছে, আমরা সঠিক পয়েন্ট থেকেই নিব। ভাইয়া এসবিআর 905 থেকে আপের দিকে তোলা দেয় না? এসবিআরে না, এত বড় ক্যান্ডেল এসবিআর কাজ করার সম্ভাবনা কম, কারণ এই ক্যান্ডেলে 50% থেকে। আচ্ছা, আমরা 920 থেকে ট্রেড নিব, যাক আর একটু যাক। 1.5 মিনিটে পড়ছে, 920ও যায় নাই। ভাই আমরা নেই নাই দিব। আচ্ছা ঠিক আছে, 18 পড়ছে ভাই। এই ইয়াতে 30 সেকেন্ডে না 1 মিনিটে। ভাই আমি নেই নাই না। হ্যাঁ আমার ঠিক টাইমেই পড়তে ভাই, 15 সেকেন্ড আছে। এও দেখলে বলছে 1.5 মিনিট লস। এই যাই আচ্ছা, না নিলে 820 920-এর উপরে গেলেই নিয়েন। একবার বসে গেছিল। কি করে এখন নিতে পারেন পরের ক্যান্ডেলের জন্য। ভাই নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই তাও নিচে ভালো আছে কোন। আচ্ছা, এটা কি কাহিনী করছে, যে পয়েন্টটা ছিল ওই পয়েন্টটা থেকে রিভার্স করতেছে, টার্গেট যেখানে ছিল। আপেল ভাই কি 18 তে পড়ছে? 18 পড়ছিল। আমি ওপেনিং এ নিচে, আমি দুইটা নিয়েছিলাম, দুইটাই লস। ভাই তাহলে তো আমার আগে নাও হইছে। আচ্ছা, ভাই পরের বার নিতে পারছেন নাই? পরের বার নিতে পারছেন নাই? পরের বার দুইটাই নিছি আর কি। এটা যদি প্রফিট হয় তাহলে আমার লাভ লস যাক, সমান সমান। সমস্যা নেই, লসের হাত থেকে তো বাঁচতে ভাই পারতেছেন। পোলাপান মার্কেটের পার্সেন্টেজ খাই দিতে। তাই না? আচ্ছা, 920 মার্কেট দেখেন একদম কাটায় কাটায় পয়েন্ট থেকে 1 পয়েন্ট উপর 21 থেকে ব্যাক করছে। যাক আলহামদুলিল্লাহ। ইউরো জিবিপি এখান থেকে ডাউনের ট্রেড, কিন্তু আচ্ছা আমরা ইউরো জিবিপি রিয়েল মার্কেট, ইউরো জিবিপি এখন যেখানে আছে এখান থেকে ডাউনে ট্রেড নিব। বিসমিল্লাহ। আর বুঝু ক্যান্ডেল দিছে এখান থেকে রিভারটা তো। এটা এখানে একটা লেভেল আছে মার্কেট, আশা করি এটাতে রেজিস্ট্যান্স হিসাবে মানবে। সাপোর্ট মানছে অনেকবার। ও আপেল ভাই মাইক বন্ধ। ওরে বাবা, এরকম ফালাফালি পারে ভাই। মার্কেটের ব্যাপার। এই
আয় আয় আরেকটু দে ধাক্কা দে ভাই, আজকে কি খালি রিফান্ড দেবো নাকি? মার্কেটে আজকে ভাইয়া এই জায়গা থেকে ডাউনে মারি দেয়। এই জায়গা থেকে না, এখন তো ব্রেকআউট হয়েছে, একটা ব্রেকআউট হিসেবে কাহিনী করতে পারে, নেওয়া দরকার নেই। কারণ এটাই ছিল মার্কেটের একদম লিগ্যাল পয়েন্ট 640। যেহেতু একটা ছোটোখাটো ব্রেকআউট হয়েছে, এখন কাহিনী করতে পারে, ট্রেড নেওয়া দরকার নেই। আমরা ইউএসডি আইডিআর একটু সেফটি করে ডাউনে ট্রেড নেব ইনশাল্লাহ। একটু গ্রিন হোক, উইকের 50% পর্যন্ত যাক। 65.00 হচ্ছে এন্ট্রি পয়েন্ট, কিন্তু মার্কেটে তোদের মনে হচ্ছে যাবে না। উইকের 50% গেলেই আমরা ডাউনে ট্রেড নিব। আর একটু যাক, আর একটু, আচ্ছা আর একটু যাক, শেষ মুহূর্তে নিব আর কি, যতটুকু যাইতে পারে। ভাই নিয়ে নিছি তো। নিয়ে নিলাম, আমিও নিচ থেকেই পড়ছে। এন্ট্রি পয়েন্ট অনেক নিচে পড়ছে আমার। উত্তরে পড়ছে। অপেক্ষা করে করে যেখানে ইচ্ছা ছিল 65.00 থেকে নেওয়ার, 1.5 মিনিটই পরে গেছে ভাই। তাই না? ভাই এটা তো আমরা নিবে দিবানি আজকে নিতে আসে পারেন নাই। না। ভাই আগে যা নিছেন না, এটা পোষাইতেছি আমরা। এই কথা কয় না, আবার রিফান্ড দিয়ে দিবেনি। যাক, আলহামদুলিল্লাহ প্রফিট আসছে। কথা বলে রিফান্ড দিয়ে দিত ঠিকই। 65.00 গেলে আবারও ডাউনে নিব। 65.00 থেকে একই মার্কেটে আইডিআর 65.00 টাচ করলেই ডাউনে নিব। আচ্ছা, মার্কেট যাইতে পারতেছে না। এবার 50% যাই আর ফিরে আসছে। ভাই জিবিপি এনজেডি মেথড নাম্বার 1 হইছে। ভাই জিবিপি এনজেডি জিবিপি কিন্তু এনজেডি গ্যাপ হয়েছে। আচ্ছা, জিবিপি এনজেডি তো গ্যাপ টেপ দিয়া হয়েছে। 200 রাউন্ড নাম্বার থেকে ডাউনে নিব, 200-র উপর থেকে ডাউনে। জিবিপি এনজেডি 200-র উপরে গেলে ডাউনে নিব। ছটকা মার খাইলো একটা। এটা মেথড 1 হইলেও ট্রেড নিব ডাউনে 200 রাউন্ড নাম্বারের উপর থেকে। আর একটু উঠুক, এখান থেকে নেন, বিসমিল্লাহ। গ্যাপ ডাউন দেওয়া দিছে না, এটা তো পড়ছে। এটা করার সম্ভাবনা আছে। ব্রেকআউট মেথড 1-এ ব্রেকআউট, এখানে তো স্ট্রং লেভেল, বিশাল ক্যান্ডেল, মার্কেট অনেক দূর নেমে আসছে, আশা করি চলে আসতে পারে। গ্যাপ ডাউন দিয়ে আসছে তো এই জন্য আর কি ভয় লাগতেছে, এমনি এছাড়া কোনো ভয় লাগছে না। লেভেলের কাছে ব্যাক গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে ব্রেকআউট করে ফেলে অনেক সময়। মার্কেটের ধরন এত বড় একটা স্ট্রং লেভেল থেকে ব্রেকআউট করার চান্স ছিল খুবই কম, কিন্তু করে ফেলছে। ইউএসডি এনজিএন, আচ্ছা এনজিএন মার্কেটের এন্ট্রি পয়েন্ট হয়েছে 4.00। 4.00-তে আসলে আপের দিকে ট্রেড নেওয়া যায়, 4.00 বা তার নিচ থেকে। এই যে ঠিক এই পয়েন্টটা থেকে আপের দিকে ট্রেড নেওয়া যায় যদি মার্কেট আসতে পারে। এনজিএন মনে হয় আসতে পারে, দেখি মার্কেট কি করে। 0.94 শেষ মুহূর্তে রেট করুক। আচ্ছা, এবার 94 নিচে নামুক, আপে ট্রেড নিব। 94 নিচে সম্ভাবনা আছে, যেহেতু একদম কাছাকাছি। যাক, আর একটু যাক, এখান থেকে নেন, বিসমিল্লাহ। ভাই নিয়ে নিছি ভাই। এবার আর দূরের পয়েন্ট দেখে লাভ নাই, এখন শুধু কেমনে উপরে ওঠে এটা দেখি। ভাই এবার মনে বসে মনে মাথা আটকেছে ভাই, তাই না? দূরের পর আপেল ভাই মোবাইলে দেখি আপনার। ভাই এলানি পরে দেন নিচে তাই না? আইছে। আচ্ছা তাহলে পরে দেখি, পরেই দেখি তাইলে। টাকাটা থেকে তো লাঠি একটা না প্রফিট দেন দেন দেন। ভাই আম দেন। যাক। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আজকে আর নেব না ভাই, অনেক হয়েছে। আপেল ভাই দেখলাম আপনার ছবিটা, দেখলাম মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। এটাই হচ্ছে ওই যে আজকের গতকালকের লাস্টেরটা নিয়েছিলাম এরকম অপেক্ষা করে, এটাও এরকম অনেকক্ষণ অপেক্ষা করে। আমি আপনি 4টা মারছি, আমার মারা উচিত কিন্তু 2টা। 4টা মারছি, 2টা রিফান্ড দিছে। রিফান্ডটা লস হিসাবে আমি কাউন্ট করছি, কারণ দেখা যায় যে
প্রফিট দেয়া নাই, ওইটা লসই দিয়ে দিতে হবে। আমরা এই কিন্তু হিসেবে চারটা এই ক্যান্ডেলটার সময় ধারণা করছি যে আপে ট্রেড নিব, কিন্তু মার্কেট দেন কি করছে, এটার পরে এটা দিছে আরো একটা দিছে, তারপরে যা নিছি অপেক্ষা করলাম কত 1 2 3 4 মিনিট অপেক্ষা করে তারপরে ট্রেড নিছি নির্দিষ্ট পয়েন্ট থেকে। তো যাক আলহামদুলিল্লাহ, অপেক্ষার ফল সুমিষ্ট হয়, এটাই তার প্রমাণ। এখন কিন্তু আবার প্রথম টাচ হয়ে গেছে, তো সেকেন্ড টাচের ভরসা কম, এখন কিন্তু আবার মার্কেট ব্রেকআউটও করতে পারে। হ্যাঁ, এখন কিন্তু ওইভাবে কাজ করে নাই। আচ্ছা যাই হোক, আমাদের টার্গেট যা ছিল তা হয়ে গেছে, আজকে ট্রেড নিব না। ট্রেড নিলাম ভাই, রাত্রে 6টা, কি টিউশন হবে? তিনটা উইন, 3টা রিফান্ড, একটা লস। রাত্রে আজকে যেহেতু সেশনটা ভালো হয়েছে, রাত্রে নাও করতে পারি, তবে কালকে অবশ্যই করব। আর রাত্রে যদি দেখি যে মার্কেট স্বাভাবিক আছে, লজিক মানতেছে, তাহলে হয়তো করতে পারি, জানাই দিব 10-15 মিনিট আগে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া।